আর এবার নজর রাখতে হচ্ছে কাঁকসার দিকে। কাঁকসায় মোরাম পাচারের অভিযোগ উঠছে। রাতে সবার নজর এড়িয়ে বেআইনি কারবার চলছে। ট্রাক্টরে করে পাচারের সময় পাকড়াও। মোরাম পাচার রুখলেন স্থানীয়রাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ, কাঁকসাতে প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে মোরাম পাচার চলছে প্রতিদিন? একেবারে রাতের অন্ধকারে কিন্তু কাঁকসার বিদবিহার শিবপুর এলাকায় মোরাম পাচার চলছে রমরমিয়ে। ট্রাক্টরের মাধ্যমে করে মোরাম চুরি করে পাচার হচ্ছিল। সেই মোরাম পাচার কিন্তু রুখে দিল সেখানকার পঞ্চায়েত সদস্য এবং গ্রামবাসীরা। এবং এই মোরাম যাচ্ছিল একেবারেই শিবপুর রাস্তা দিয়ে, যেখানে অজয় নদের উপর ব্রিজ তৈরি হচ্ছে, তার উপর যে রাস্তা তৈরি, সেখানেই মূলত এই মোরাম যাচ্ছিল। এবং এই ঘটনায় স্থানীয় এক যুবকের নাম উঠে আসছে, যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রোগে আঙুল বেঁকে গেছে, রেটিনায় সমস্যা, তাই আধার কার্ড হচ্ছে না। ফলে বিনামূল্যে সরকারি চিকিৎসা পাচ্ছেন না। বাঁকুড়ার মনসার আমের জীবনে নেমে এসেছে আধার। হাতের আঙুল বেঁকে বেঁকে যাচ্ছে, তাই আঙুলের ছাপ দেওয়া যাচ্ছে না। আর এই কারণেই নাকি বারবার আবেদন জানিয়েও আধার কার্ড হচ্ছে না। এতে বিপাকে পড়েছেন মনসারাম চৌধুরী। বাঁকুড়ার ওন্দার ছাগুলিয়া গ্রামের বাসিন্দা মনসারাম রিউমাটয়েড আর্থারাইটিসে আক্রান্ত। এই রোগে শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যায়। মনসারামের হাতের আঙুল বেঁকে গিয়েছে, চোখের রেটিনাতেও সমস্যা। আমার রুমাটাইটিস আর্থারাইটিস হওয়ার কারণে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের আঙুল বেঁকে গেছে। সেই জন্য আমার ডান চোখে রেটিনারও গোলমাল আছে। সেই জন্য আমার আধার কার্ড হচ্ছে না। আধারের জন্যই পুরো জীবন আমার অন্ধকার হয়ে যাচ্ছে। মনসারামের দাবি, কোনোভাবেই আধার কার্ড তৈরি করা যাচ্ছে না। বহু সরকারি দপ্তর ঘুরে ঘুরে ফিরে এসেছেন খালি হাতে। ভিডিও জানিয়েছি, পঞ্চায়েত জানিয়েছি, ডিএম কে জানিয়েছি, অনেক জায়গায় জানিয়েছি, কোনো কোথাও কিছু সুবিধা পাচ্ছি না। হাঁটা চলায় ভরসা বৃদ্ধ বাবা আর একটা লাঠি। মনসারামের দাবি, বাড়ির লোকের স্বাস্থ্য সাথী কার্ড আছে, কিন্তু আধার কার্ড না থাকায় তিনি বিনামূল্যে সরকারি চিকিৎসা পাচ্ছেন না। একমাত্র আধার হয়নি বলে স্বাস্থ্যসাথী কার্ড হয়নি। যদি সরকার থেকে কোনো সাহায্য পাই তাহলে হয়তো আমার ছেলেটি সুস্থ হবে, আর নাহলে ওই বসে বসে হবে। আধার কার্ড তৈরি হয় বায়োমেট্রিক পদ্ধতিতে। হাতের আঙুলের ছাপ নেওয়া হয়, রেটিনা স্ক্যান করা হয়, প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা হয়। মনসারামের ক্ষেত্রে এই ডিএনএ পরীক্ষাই একমাত্র পথ, কিন্তু সেটা করবেন কে? কেন এত বছরেও কেউ করলেন না? খবরটা পেয়েছি, এটা আমরা প্রশাসনের তরফ থেকে আমরা আধার কার্ড করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো। এটা আধার কার্ড হবে না সেরকম না, সেরকম কিছু আধার কার্ড করা যায়। আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ওদের সাথে যোগাযোগ করি, আমাদের লেটার দিয়ে এটা করার ব্যবস্থা করে দেবো। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান বানচালের চেষ্টা। কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝে বাধা। বক্তৃতার সময় গন্ডগোলের চেষ্টা দর্শক আসনে উপস্থিত একাংশের। মুখ্যমন্ত্রীকে বলতে বাধা উপস্থিত একাংশের। পরিস্থিতি মোকাবিলা করে ফের বক্তৃতা মমতা বন্দ্যোপাধ্যায়ের। I don't mind. Please raise your voice. It is a democracy. Please raise your voice. I listen. I will listen carefully. You know the case is sub judice, and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. And you know better than me the crowd funding and all.
I don't, this is absolutely, you are lying. Brother, you don't do it, brother. Don't do it, brother. Don't do it. I have a special affection for you. We love all of you. But don't try to make it into a political platform. If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more strength to fight against the communal people. Don't fight with me. You just show me one photo. Yes, I will give you reply. Wait a minute. This is you here. This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. Just have a look. Have a look. How you. This is not a drama platform. This is a platform where you have to allow the people to listen. Don't behave like this. Don't behave like this. It is a misbehaving. Instead of insulting me, you are insulting your own institution. Don't disrespect your institution. You can disrespect me, but you cannot disrespect your institution. I am humble. You cannot disrespect. I am so happy. This is their habit everywhere. Wherever I go, I am for all. I am for all. I am for Hindu, Muslim, Sikh, Isai. I am for unity. You people are not. Don't mention only one caste. Mention all the castes together. When your same thing can be repeated when your leaders will visit. Please remember this. It is not proper. You are my brother and sister. Don't do politics here. It is very easy to do the politics here, to do the narrative work here, to see the negative work here. But please, my ultra-left friends and the left friends and some communal forces, don't behave like this. It don't be proper. But I love that your agenda you have fulfilled. I love that. My best wishes to all of you. মমতা বন্দ্যোপাধ্যায় যখন অক্সফোর্ডে ভাষণ দিচ্ছিলেন, তার ভাষণের মাঝপথেই 6 থেকে 7 জন তারা নানা রকম প্রশ্ন করতে শুরু করেন এবং তাদের বলা হয় যে মুখ্যমন্ত্রী সবার সাথে কথা বলবেন তার ভাষণের পরে, কিন্তু তারা কোনো কথা শুনতে চাইছিলেন না। তারা গন্ডগোল করার এবং অনুষ্ঠানটা বানচাল মতো অন্য করার চেষ্টা করছিলেন। যখন তারা এটা করেন তখন বারবার রিকোয়েস্ট করা হয় যে আপনারা চুপ করে বসুন, মুখ্যমন্ত্রী পরে আপনাদের সাথে সমস্ত ভাবে কথা বলবে, আপনারা প্রশ্নের উত্তর দেবেন। কিন্তু তারা এমন একটা ব্যবহার করছিলেন, এমন একটা ঘটনা ঘটাচ্ছিলেন যেখানে অনুষ্ঠানটা পণ্ড হয়ে যাচ্ছিল। মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী যারা ছিলেন তারা প্রত্যেকে রুখে দাঁড়ান এবং অক্সফোর্ডেরও বেশ কিছু মানুষ তারা রুখে দাঁড়ান এবং এই 6-7 জন তখন চুপ করে যান এবং তারা শাউটিং করতে শুরু করেন এবং ব্যানার পোস্টার তুলতে শুরু করেন। এবং এই সমস্ত ঘটনা যখন চলতে থাকে মুখ্যমন্ত্রী কিন্তু তার ভাষণ চালিয়ে থাকেন এবং তিনি পরিষ্কার বলে দেন, এভাবে তোমরা আমাকে দমাতে পারবে না, আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী, আমি নির্বাচন করে ক্ষমতায় এসেছি এবং ভোটে জিতে ক্ষমতায় এসেছি। হ্যাঁ, তোমাদের দয়ায় ক্ষমতায় আসিনি, আমি তোমাদেরকে খুব হাসি মুখে অ্যাকসেপ্ট করছি। একই সঙ্গে এটাও তোমাকে বলে দিচ্ছি যে তোমার দলের লোকেদের বলো যে তারা যেন নির্বাচনে জিতে আসেন। এবং ঘটনাচক্রে অক্সফোর্ডের সমস্ত মানুষ যারা ভাষণ শুনতে এসেছিলেন তারা কিন্তু এই ঘটনার প্রোটেস্ট করতে শুরু করেছিলেন এবং সমবেত প্রোটেস্টের সামনে, প্রতিবাদের সামনে কিন্তু ম্যাচ গুটিয়ে পালাতে বাধ্য হয়। এবং একটা কথা বলার বিষয় যে এটা শুধুমাত্র একটা প্রোটেস্ট করেছেন, ঠিক আছে, এটা অবশ্যই, কিন্তু এটা দেশকে অসম্মান করারও ব্যাপার। তারা বলেন যে যারা ছিলেন, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, যারা অক্সফোর্ডের মানুষজন ছিলেন, তারা প্রত্যেকে ভারতীয় যারা ছিলেন, অধিকাংশ ভারতীয় ছিলেন, তারা বলেন যে গুটি কয়েকের জন্য আমাদের দেশ অসম্মানিত হচ্ছে। এবং একটা অক্সফোর্ডের মধ্যে একটা ঐতিহাসিক জায়গায় যেখানে মুখ্যমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন তাকে ইনসাল্ট করা বা তাকে কিছু করা মানে দেশের অসম্মান, কারণ তিনি দেশকে প্রতিনিধিত্ব করছেন। এরকম অবস্থার মধ্যে থেকে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী
ভাষণ পরিষ্কারভাবে চাঁচাছোলা ভাষায় তিনি বলে দেন যে তোমরা যেটা করছো মানুষের যোগ্য জবাব দেবে, মানুষের জবাব অতীতেও দিয়েছে, আবারও যোগ্য জবাব দেবে। এবং তিনি তার ভাষণ চালিয়ে যেতে থাকেন। তারপরে তারা বেরিয়ে যায় এবং মুখ্যমন্ত্রী তার ভাষণ কমপ্লিট করেন। তারপরে লর্ড বেরিমোরিয়া এবং জনসন মিকি, যিনি প্রেসিডেন্ট অক্সফোর্ডের কেলক কলেজের, তারপরে তার প্রশ্নোত্তর পর্ব হয় এবং প্রশ্নোত্তর পর্ব তারপরে আরো 40 মিনিট ধরে অনুষ্ঠান চলে এবং তারপরে কোনো অসুবিধা হয়নি। এবং শোনা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী বেরোনোর সময় তারা প্রোটেস্ট করবেন, কিন্তু তাদের আর ধারে পাশে দেখা যায়নি এবং এইভাবে অনুষ্ঠানটা নিশ্চিতভাবেই খুব সাকসেসফুলি কমপ্লিট হয়।